নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আনন্দে আছেন। এখন পৌষ মাস চলছে, তাই পৌষ মাসে আমি প্রতিবারই তারাপীঠে যাই মাকে একবার অন্তত দর্শন করার জন্য। সেই উদ্দেশ্যেই গত 10ই জানুয়ারি রওনা হলাম তারাপীঠের উদ্দেশ্যে। সকাল 9:30টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম। বোলপুর পর্যন্ত ঠিকঠাকই এলাম, কিন্তু বোলপুরের পর থেকে এত জ্যাম শুরু হলো যে একেবারে নাজেহাল করা মতো অবস্থা। একেই সারাদিন পেটে কিছু পড়েনি। তারপর ইচ্ছে ছিল যে 5টার মধ্যে অন্তত তারাপীঠ পৌঁছে মাকে দর্শন করে পুজো দিয়ে তারপরে কিছুটা খাওয়া দাওয়া করে একটু মুন্ডমালিনী তলায় যাব। আমি কোনোদিনও ওখানে যাইনি, যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু না, সেটা হলো না। মার হয়তো সেরকম ইচ্ছা নয়। যাই হোক, 5:30 নাগাদ এই দেখুন আমরা এখন আটলা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আর বামদেবের বাড়িগুলি ক্রস করছি। বাড়িগুলি বললাম কারণ এখানে অনেকগুলো বাড়ি আছে এবং প্রত্যেকেই দাবি করেন যে এটি তাদের বাড়ি, এটি বামদেবের মূল বাড়ি বা সত্যিকারের বাড়ি। কিন্তু কোনটা যে সত্যিকারের বাড়ি সেটা আজ অবধি আমি বুঝতে পারি। আর এই দেখুন বিল্ববাসিনী মার মন্দির। বিল্ববাসিনী মার মন্দিরটা কিন্তু আমার খুব ভালো লাগে। এখানে আমি দেখলাম যে কোনো রকম কোনো বাছবিচার নেই। আপনি নিজে গিয়ে মাকে প্রদক্ষিণ করে আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন সেটাই মায়ের চরণে দিয়ে আপনি মার আশীর্বাদ পেতে পারবেন। আর এই দেখুন সন্ধে হয়ে গেছে, রাস্তার আলো জ্বলে উঠেছে। আমরা এখন ঢুকলাম তারাপীঠের মধ্যে। এবার আমাদের রুম বুক করা আছে হোটেল বামতারাতে। হোটেল বামতারাতে আমি আগেও অনেকবার থেকেছি। হোটেলটি খুবই ভালো। যদি আপনারা কেউ চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি হোটেলের ডিটেলসটা দিয়ে দেবো। আর এই তো তারাপীঠের চেনা পরিচিত দৃশ্য, সারি সারি রং বেরঙের দোকান আর এর মধ্যে দিয়েই যাওয়া। তবে এবার একটা জিনিস আমি দেখলাম যে আমি আসার আগে শুনেছিলাম যে এখন নাকি প্রচুর ভিড় হচ্ছে, কারণ কিছুদিন পরেই গঙ্গাসাগর, আর সেই জন্য পুণ্যার্থীর সংখ্যাও খুব বেশি। আর যেহেতু আমি শনিবার গেছিলাম তাই ভেবেছিলাম যে একটা প্রচণ্ড ভিড়ের সম্মুখীন হতে হবে, কিন্তু না, সেটা হলো না। আমি দেখলাম তুলনামূলকভাবে ভিড়টা একটু কমই। যাই হোক, আমরা নৃসিংহ প্যাড়া ভাণ্ডার থেকে প্যাড়া কিনে মার জন্য চলে গেলাম মন্দিরের ভেতরে। আমাদের পুরোহিত ছিলেন বাবান চক্রবর্তী, তিনি প্রতিবারই আমাদের পুজো করান। আপনারা যদি চান আমি ওনার নাম্বারটাও আপনাদেরকে দিয়ে দেব। আর মাকে দর্শন করে, বামদেবকে দর্শন করে, গণেশজির পা ছুঁয়ে আমরা চলে এলাম এই পুকুর ধারে, অর্থাৎ যে পুণ্যপুকুর রয়েছে তারাপীঠ মন্দিরের কাছে, সেটার কাছে। তবে দেখলাম যে এই কুণ্ডটি এখন সংস্কার করা হচ্ছে, যার ফলে জল একেবারেই নেই। কি হবে কে জানে। চারপাশে দেখলাম অনেক বাড়িঘরও ভাঙা পড়েছে। সেখানে যে কী হবে জানি না, কবে হবে, কবে কাজ শেষ হবে তাও জানি না। তবে এখানে আমার যেটা মনে হয় যে লাইনে দাঁড়ানোর জন্য যে সিস্টেমটা, সেটা যদি আরেকটু সহজ সরল করা যেত অনেকটা ভালো হতো। আমি যদিও ওই 500 টাকা স্পেশাল টিকিট কেটে ঢুকলাম, সেখানে খুব একটা লাইনে আমাকে দাঁড়াতে হয়নি। কিন্তু এটা শুনলাম যে যারা জেনারেল লাইনে দাঁড়িয়ে আছেন সকাল 8টায় দাঁড়িয়েছেন, বিকেল 4টে নাগাদ বা দর্শন পেয়েছেন। সুতরাং বুঝতেই পারছেন যে ব্যাপারটা কতখানি দুর্বিষহ। আর এটা তো তারাপীঠের চেনা পরিচিত দৃশ্য। যদিও আমি এই সব প্রসেসের মধ্যে দিয়ে কোনো দিনও যাইনি, কিভাবে কি হয় সেটাও জানি না। আমার শুধু মনে হয় যে মার কাছে এসে সর্বান্তকরণে মার কাছে যেটা চাওয়া যায়, যদি সেটা জনহিতকর হয় তবেই মা সেটা পূরণ করেন। তবে যার যা বিশ্বাস, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। আর এই হচ্ছে নাট মন্দির, সবাই তো চেনেনি। আর দেখুন এখনও কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, জানি না তারা কখন দর্শন করবেন। যাই হোক, আমাদের দর্শন এবং পুজো দেওয়া মোটামুটি 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছিল। নগেন্দ্র দাঁড়িয়ে রয়েছে নাট মন্দিরের সামনে, আর এই হচ্ছেন আমাদের সর্বংসহ মা। মায়ের এই মুখটি দেখলে পরে মনে হয় যেন পৃথিবীতে চাওয়ার মতো আর কিছুই নেই। যেহেতু মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা যায় না, সেই জন্য এই ছবিটি আমাকে আমার যে পুরোহিত মশাই ছিলেন উনি পাঠিয়েছিলেন, সেটাই আমি আপনাদের জন্য শেয়ার করলাম। আর এটা পরের দিন সকাল, পরের দিন তারাপীঠ ছাড়ার আগে আমি চলে গেলাম অভেদানন্দজির আশ্রমে, মাকে প্রণাম করলাম এবং সেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম তারাপীঠ থেকে।
আজ যাচ্ছি আকালিপুরে, সেই গল্প নিয়ে ফিরছে খুব শিগগিরই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।